নমস্কার, নমস্কার। সকলে কেমন আছেন? প্রত্যেকেই নিশ্চয়ই আপনারা শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রতিদিনের মতন আজকে দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজ 8ই আশ্বিন, 24শে সেপ্টেম্বর, মঙ্গলবার। আজ গীতা অষ্টমীর তিথি। চন্দ্র বিশ্বরাশিতে মৃগশিরা নক্ষত্রে, কিন্তু 9:56 গতে, সকাল 9:56 গতে চলে যাবে মিথুন রাশিতে, থাকবে সেই মৃগশিরা নক্ষত্রে। বৃহস্পতির সঙ্গে ছিল, এবারে মঙ্গলের ঘরে চলে যাবে, মঙ্গলের সঙ্গে থাকবে সোয়া দুদিন। কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করছে সেটা এবারে জানিয়ে দিই। সেটা হচ্ছে যে বৃহস্পতি বসে আছে বৃষরাশিতে, সঙ্গে চন্দ্র আছে। সেই চন্দ্র চলে যাবে 9:56 গতে সকালে মিথুনে। মঙ্গল বসে আছে মিথুন রাশিতে। রবি, বুধ, কেতু বসে আছে কন্যায়। তুলায় শুক্র। শনি বসে আছে কুম্ভ রাশিতে বক্রী হয়ে। রাহু বসে আছে মীন রাশিতে। প্রত্যেক দিনের মতো যেটা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে যে কোন সময় আমরা শুভ কাজগুলি শুরু করব না, বা কোনো ধরনের আমরা কেনাকাটা এমন কিছু করব না যাতে পরবর্তীকালে সমস্যায় পরিণত হয়। এমন কোনো রকম চুক্তি করব না যাতে পরে সমস্যা তৈরি হয়। এমন কাউকে আমি কথা দেব না যেটা গিয়ে পরবর্তীকালে গণ্ডগোল হবে। সেটা হচ্ছে গিয়ে রাহুকাল। রাহুকালের সময় কোনো ধরনের আমরা শুভ জিনিস কিনব না, না আমরা সে সময় শপিং করব। সে গয়নাগাটি হোক, কাপড় হোক, আর যে কোনো জিনিসই হোক, সে সময় আমরা করব না। আমরা কাউকে কোনো কথা দেব না, ঋণ নেব না, কোনো কিছু এরকম ধরনের করব না। তো সেই সময়টা তো বলতে হবে, সেটা বলি। সেটা হচ্ছে গিয়ে দুপুর 2:29:30 থেকে বৈকাল 4টে পর্যন্ত। আর বাংলাদেশের, এটা তো ইন্ডিয়ার বললাম, কলকাতার, এবারে বাংলাদেশ ঢাকার সেটা হচ্ছে 2:54:32 থেকে 4:25 পর্যন্ত। এই সময় রাহুকাল অবস্থান করবে। এই শুভ কাজগুলি এই সময়তে না করলেই আমাদের পক্ষে শুভ। মেষ রাশি। মেষ রাশির কেমন যাবে? এই মেষ রাশির যাদের, তাদের তো মেষ রাশি হয়েছে কি, এখানে চন্দ্র ছিল বলে। আর এই রাশির অধিপতিকে মঙ্গল। সেই মঙ্গল কোথায় বসে আছে? তৃতীয় বুধের ঘরে। সেটা হচ্ছে গিয়ে মিথুন রাশি, বুধের ঘর। মিথুন হচ্ছে দ্ব্যর্থক রাশি বা ডুয়েল সাইন। সেখানে চন্দ্র 9:56 গতে চলে যাবে। সেখানে গিয়ে কি করবে? মঙ্গল কিন্তু আরও কী হবে, আরও সিদ্ধান্তহীনতায় ভুগবে। কারণ চন্দ্র হচ্ছে গিয়ে জলের মতন বয়ে যাওয়া হচ্ছে কল্পনা। কল্পনার যেমন প্রথমটা খুঁজে পাওয়া যায় না, শুরুটা, তো এই জায়গাটা হচ্ছে সেরকম। একই ঘরটা দ্ব্যর্থক রাশি, তারপরে আবার চন্দ্র ওখানে যাওয়ার পরে চন্দ্র নিজে ফিউজ হয়ে যাবে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কি করবে, কি না করবে, কি বলবে, কি বলবে না, কি করলে ভালো, কি করলে এগোনো যাবে, এইসব ব্যাপার নিয়ে কিন্তু দ্বিধা মানসিকতার শিকার হবেন তারা। আর্থিক দিক সামান্য শুভ। এই শুভর কারণটা হচ্ছে দ্বিতীয়ের জায়গার অধিপতি যে শুক্র, সে সপ্তমে বসে আছে, সে রাশিকে দেখছে। তার ফলে সে একদমই শুকনো যাবে এরমটা নয়, কোনো না কোনোভাবে আপনারা ফল পাবেন এবং শুভ ফল পাবেন। যেটা হচ্ছে এবারে ব্যবসা অবশ্যই করে ভালো হবে, কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ভালো হবে। যারা কেউ যদি নতুন ব্যবসা করেন তাহলে তার জন্মছকটার সঙ্গে মিলিয়ে নেবেন বর্তমান সময়টা। তাতে করে কি হবে, বর্তমান সময়ের কথাটা মিলিয়ে নিলে আপনার যে ব্যবসা করার আছে কি না সেই ব্যাপারটা আপনি দেখতে পাবেন। কারণ এই সময় কর্ম কিন্তু বাধা আছে। সপ্তমে শুক্র নিজের ঘরে বসে আছে, তাই কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু
দশমপতি শনি অর্থাৎ কর্মপতি সেই একাদশে বসে আছে, যার ফলে কিন্তু গণ্ডগোল বাঁধবে, অর্থাৎ আপনার কাজে বাধা, কর্ম কিন্তু ঠিক হবে না। অর্থাৎ যারা নতুন আজকে কর্ম খুঁজছেন তাদের জন্য বলছি। আর কি ব্যাপার আছে, যদি আপনার জন্মছক বলে এবং এই গোচর বলে, তাহলে সেই ব্যবসা আপনি করতে পারেন। শুক্রের যে ব্যবসা সেই ব্যবসা কিন্তু আপনি করতে পারেন। সেটা পারফিউম হতে পারে, কসমেটিক্স হতে পারে, এরকম ধরনের শৌখিন দ্রব্য হতে পারে, এইগুলোকে আপনি করতে পারেন। তবে খুব বিশেষ টাকা লাগিয়ে নয়, কারণ বর্তমান সময়টা কিন্তু উপযুক্ত নয়। অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন। সন্তান সম্পর্কিত ব্যাপারে খুব একটা ভালো না, সন্তানের জন্য খরচা হওয়ার সম্ভাবনা আছে। প্রেম সম্পর্কিত ব্যাপার শুভ নয়, কিন্তু দাম্পত্য জীবন অনেকটা ভালো যাবে। আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে একটু, নারী হলে পুরুষ, পুরুষ হলে নারী থেকে একটু সাবধানে থাকতে হবে। চলে আসি বৃষরাশিতে। বৃষরাশিতে বসে আছে বৃহস্পতি, চন্দ্র এখানে বসে কিন্তু 9:56 হতে চলে যাবে পরের ঘরে মিথুনে। ততক্ষণ এই বৃষরাশির কেমন হবে? বৃষরাশির সেই সময়তে কিছু না কিছু শুভ ফল পাবেন। সেটা হচ্ছে গিয়ে কীরকম পাবেন? অর্থনৈতিক দিক থেকে কিছু শুভ হবে, মাতৃর দিক থেকে শুভ হবে এই 9:56 আগে অবধি। আর্থিক দিক খুব একটা ভালো না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ব্যবসা আপনার চলবে, কিন্তু খুব লাভবান হবেন এরমটা না। কর্মক্ষেত্রের জায়গায় শনি কুম্ভে নিজের ঘরেই বসে আছে কর্মপতি কর্মস্থানে, কিন্তু বক্রী অবস্থায় থাকার কারণের জন্যে ফল দিতে পারছে না, খুব খারাপ। তারা যে বৃষরাশির জাতক জাতিকারা কীরমভাবে চলছেন তারাই জানেন। যারা পার্মানেন্ট সার্ভিস করেন তারাই বেঁচে গেছেন, যারা প্রাইভেটেও পার্মানেন্ট করেন তারাও বেঁচে গেছেন। অর্থাৎ সরকারি এবং বেসরকারি পার্মানেন্ট যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যাদেরকে কাজ খুঁজতে হয় মাঝে মাঝে, যারা আজকেও কাজ খুঁজবে তাদের জন্য আজকে সুখবর নেই। সন্তানের ক্ষেত্রে শুভ খবর, প্রেমের ক্ষেত্রে শুভ নয়। দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয়। মিথুন রাশিতে মঙ্গল আছে। মঙ্গল যতক্ষণ একা বসে আছে তবু ঠিক আছে, কিন্তু এরপরে যখন চন্দ্র যুক্ত হয়ে যাবে 9:56 পরে, সোয়া দুদিন এখানে থাকবে, অর্থাৎ মঙ্গল চন্দ্র সংযোগও হবে। এই জায়গাটাতে এই রাশির জাতক জাতিকারা, মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু দ্বন্দ্বে ভুগবেন, দ্বিধা বিভক্ত তাদের মন হবে, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, কোনো কর্ম ঠিক করে করতে পারবেন না। আর্থিক দিক সামান্য শুভ যাবে, কিন্তু কর্মের জায়গায় কিন্তু ভালো না, ব্যবসার জায়গা ভালো না। শারীরিক দিক থেকে একটু ট্রাবল দেখা দিবে। ব্যবসার জায়গাটার কথা বলি, ব্যবসার জায়গার অধিপতি বৃহস্পতি, সে বসে আছে তার দ্বাদশে ব্যয়স্থানে, অতএব ব্যবসার দিক থেকে নতুন করে কোনো ঝুঁকি নেওয়া চলবে না। কর্মের জায়গায় বসে আছে কে? রাহু, সেই জায়গাটা খারাপ। রাহু কখনো স্থায়ী কোনো জিনিস দিতে চায় না। আর সেই জায়গার অধিপতি বৃহস্পতি, সে বসে আছে তার দ্বাদশে, অর্থাৎ রাশির দ্বাদশে ব্যয়স্থানে। তাহলে কী করে দেবে? খুব প্যাথেটিক অবস্থা। তাই বুঝে শুনে খরচ করা, বুঝে শুনে পথ চলা, সব কিছু কিন্তু বুঝে শুনে করতে হবে। সন্তানের ব্যাপারে শুভ যাবে, কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়ে কিন্তু গণ্ডগোলের ব্যাপার আছে কারোর ক্ষেত্রে, আবার কারোর ক্ষেত্রে খুব খুব ভালো, খুব সুন্দর, কিন্তু দাম্পত্য জীবন মোটেও ভালো না। চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের। রাশির অধিপতি চন্দ্র, সে বসে আছে তার দ্বাদশে, একাদশে সকালবেলা 9:56 তারপরে কিন্তু অবধি থাকবে, তারপরে কিন্তু চলে আসবে দ্বাদশে, মঙ্গলের সঙ্গে থাকবে, অর্থাৎ ভালো হবে না। দ্বাদশে থাকাটা চন্দ্রের পক্ষে আরও খারাপ, খুবই খারাপ, মানসিকতার দিক থেকে, শারীরিক দিক থেকে। এই দুটো ব্যাপারে নিয়ে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। আর্থিক ব্যাপার
কর্কট রাশির আর্থিক দিক থেকেও কিন্তু খুব একটা ভালো নেই। সামান্য সামান্য কিছু হবে, কিন্তু এরকম ধরনের কোনো কিছু হবে না যাতে মন আনন্দ হয়। ব্যবসার দিক থেকে শুভ নয়, কারণ ব্যবসার অধিপতি শনি সে বসে আছে অষ্টমে, ব্যবসা মোটেও হবে না। আর যে কর্ম করবেন, কর্মাধিপতি মঙ্গল, কর্মের জায়গার অধিপতি, সে দ্বাদশে বসে, সেটাও কিন্তু ভালো না। অর্থাৎ আজকের দিন কিন্তু আপনার জন্য ভালো নেই। কিন্তু বন্ধু থেকে সুখ পাবেন বা বান্ধবী থেকে সুখ পাবেন, ঘরে গৃহ সুখ পাবেন, মাতা থেকে সুখ পাবেন, যানবাহন থেকে সুখ পাবেন। আর সন্তান থেকে সুখ পাবেন। কিন্তু প্রেমের থেকে বা আপনার দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয়। চলে আসে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা বসে আছে, অধিপতি বসে আছে কোথায়? বুধের সঙ্গে, কেতুর সঙ্গে, কন্যা রাশিতে। অর্থাৎ কিছু ভালো হবেই, আর্থিক দিক থেকে কিছু সুবিধা হবে। ব্যবসার দিক থেকে বসে আছে অপোজিটে রাহু, অতএব ব্যবসা একদম ক্রস চিহ্ন দিয়ে দিন, ব্যবসা কোনো মতেই হবে না, বরং ব্যবসা করলে ক্ষতির শিকার হতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা কিছুটা শুভ হবে, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু শুভ হবে, কিন্তু স্থায়িত্ব কতটা হবে তার কিন্তু ঠিক নেই, সেই জায়গাটায় গণ্ডগোল আছে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন তো আরোই অশুভ। চলে আসি এবারে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিতে বসে আছে রবি, বুধ এই ঘরের অধিপতি এবং কেতু। এখানে কিন্তু বুধাদিত্য যোগ হবে না, কেতু বসে আছে অপোজিটে, রাহু বসে আছে, অতএব এখানে বুধাদিত্য যোগের কোনো কিছু হবে না। যারা কেউ যদি বলে তাহলে ভুল বলবে, এখানে কিন্তু সেটার সুযোগ হবে না। বুধ এখন তুঙ্গস্থ অবস্থায় আছে, রবি বসে আছে, ভালো হওয়ার কথা। রবি এখানে কিন্তু দ্বাদশপতি, এটা খেয়াল রাখতে হবে। এখানে কেতু বসে আছে আর রাহু দেখছে, এই জায়গাটা কিন্তু মোটেও ভালো না। তাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যতটা বুদ্ধিদীপ্তভাবে কাজ করার কথা সেটা হবে না, এবং শিক্ষার ব্যাপারে যে অগ্রগতি হওয়ার কথা সেটাও কিন্তু বাধা বিপত্তি হবে। এগোবে কিন্তু বাধা বিপত্তি হবে। আপনার ব্যবসার মোটেই ভালো হবে না, অপোজিটে রাহু বসে আছে, মোটেই ভালো কিন্তু হবে না। এবারে কর্মের জায়গায় কিছু না কিছু শুভফল আপনারা পাবেন, স্থায়ী কিন্তু কোনো কিছু হবে না। প্রেমের ক্ষেত্রে ভালো না, সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ, আর দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো না। এই অবস্থাতে আপনাদেরকে চলতে হবে আজকের দিন। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।